যাত্রাপুর থানার পুলিশ বুধবার বিকাল ৩টায় আনুমানিক ৭ লক্ষ টাকার মোবাইল ফোন উদ্ধার করে থানায় নিয়ে আসে। সঙ্গে একটি সাদা রঙের একটি ইকো গাড়ি উদ্ধার করে। উদ্ধার করা গাড়িটির নাম্বার TR07E0466। ঘটনার খানিকক্ষণ পরই যাত্রাপুর থানার ওসি স্মৃতিকান্ত বর্ধন একান্ত সাক্ষাতে জানান, বিকেল তখন ৩টে, সোনামুড়া টু বিলোনিয়া সড়ক ধরে থানার নাগা পয়েন্ট পেরিয়ে দক্ষিণ দিকে গাড়িটি দ্রুত গতিতে চলে যায়। মোবাইল স্টাফের তখন সন্দেহ, সঙ্গে সঙ্গে আমাকে জানায়। তড়িঘড়ি ওসির নেতৃত্বে সাব ইন্সপেক্টর রুমি আক্তার সহ অন্যান্য টিএসআর জওয়ান সহ কয়েকজন কনস্টেবলকে নিয়ে দ্রুত গতিতে কিছু ধাওয়া করে। থানা থেকে 2 কিলোমিটার যাওয়ার পর অর্থাৎ দক্ষিণ মহেশপুরের চাউলের গোডাউনের কাছাকাছি গিয়ে মোবাইলগুলি বক্স জঙ্গলে ফেলে গাড়িটি 100 মিটার গিয়ে পড়ে থাকতে দেখা যায়। গাড়িতে কোনো লোকজন ছিল না। সঙ্গে সঙ্গে গাড়িটি এবং মোবাইলগুলি থানাতে নিয়ে আসা হয়। পুলিশের ধারণা গাড়িটি ভর্তি করে মোবাইল নিয়ে এসেছিল। পুলিশের আঁচ পেয়ে তড়িঘড়ি গোডাউনের কাছে ফেলে দিয়ে পালিয়ে যায়, কিন্তু শেষ রক্ষা হলো না। ওসি জানিয়েছেন, নোকিয়া 440টি পিস কিপ্যাড, বাজার মূল্য আনুমানিক 7 লক্ষ টাকা হতে পারে। এই খবরটা সাম্প্রতিক বলা চলে যাত্রাপুর থানার যথেষ্ট সফলতা ও সক্রিয়তারই সুফল। ডিডি রিপোর্ট, প্রতিবাদ নিউজ। আমাদের কাছে একটা খবর আসে, কিছু বেআইনিভাবে মোবাইল কেকেনগর রাস্তার দিকে ঢুকছে একটা গাড়ি নিয়ে। তো অ্যাকর্ডিংলি আমরা এই কেকেনগর এরিয়াতে সার্চ করলাম। ওইখানে কেকেনগর যে গোডাউন আছে, গোডাউনের পিছনে আমরা প্রায় 20টা কার্টুনে আমরা 440টা মোবাইল আমরা রিকভারি করতে সক্ষম হয়েছি গোডাউনের পাশে। তো এইগুলা আমরা দেখলাম প্রায় বাজার মূল্য প্রায় 6 থেকে 7 লাখ টাকা হইবে এই মোবাইলগুলো বাজার মূল্য। বেলা 3টার দিকে মোবাইলগুলো আমরা সিজ করছি এবং এইগুলো আমরা ইনকোয়ারি চলছে এবং ইনকোয়ারি করে দেখা যাবে মোবাইলগুলো কোথায় যাবে এবং কোথা থেকে আসলো এবং কী কারণে এইগুলা কোন দিকে যাবে, এগুলো আমরা খতিয়ে দেখছি। আমি যাত্রাপুর থানা এবং থানার স্টাফ সহ আমরা এই মালগুলা রিকভার করতে সক্ষম হয়েছি। নোকিয়া কোম্পানির মোবাইল, এই মোবাইলগুলো 15 আগস্টের আগে কোথায় যাবে এবং কী কারণে যাবে এগুলো আমরা ইনভেস্টিগেশন করে দেখছি এবং খতিয়ে দেখছি এবং কে মোবাইলগুলা পাচার করছে বা কার কাছে বিক্রি করবে এগুলো আমরা ইনভেস্টিগেশন চলছে এবং দেখতে পারে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।